আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 8ই জুন সোমবার এই মুহূর্তে পর নিম্নচাপ, হঠাৎ মেঘ বৃষ্টি, কালবৈশাখী ঝড়, ভারী বৃষ্টি, বজ্র বৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে এবার তীব্র ভ্যাপসা গরমের মাঝে মেঘ বৃষ্টি নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর। অবশেষে দেশের আকাশে প্রবেশ করেছে মৌসুমী বায়ু বা বর্ষাকাল। আজ থেকে আগামী 20 জুন পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা। খুব শীঘ্রই দূর হতে পারে তাপপ্রবাহ। রাতের মধ্যেই জেলায় জেলায় নামবে অঝোর ধারায় বৃষ্টি। বঙ্গোপসাগরের শক্তি সঞ্চয় করছে মৌসুমী বৃষ্টি বলয়। 24 ঘন্টার মধ্যেই আঘাত হানতে পারে উপকূলে। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 7ই জুন রবিবার এবং আগামীকাল 8ই জুন সোমবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় হতে পারে, তো এই বিষয়ে কি বলছে আজকে আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওর সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম ছুটিকে আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুদের পর আমরা সরাসরি ইউরোপিয়ান স্যাটেলাইট চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। একই সঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত চলছে খুলনা, বরিশাল বিভাগের অধিকাংশ জেলাতে। এছাড়া আজ রাতের মধ্যে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতে মাঝারি থেকে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরের শক্তি সঞ্চয় করছে গভীর শক্তিশালী মেঘমালা, যেগুলো আজ রাতের মধ্যে দেশের উপকূলে প্রবেশ করবে, যার ফলে দেখা যাচ্ছে যে আগামীকাল দুপুরের মধ্যেই খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এতে করে নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। অতি ভারী বৃষ্টিপাতের কারণে পার্বত্য চট্টগ্রাম বিভাগের বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এই অঞ্চলগুলোর কোথাও কোথাও পাহাড় ধস বা ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে, তাই অবশ্যই সতর্কতার সাথে থাকুন। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যশোর, সাতক্ষীরা, তারপর রয়েছে শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, শ্যামনগর, বাগেরহাট এর আশেপাশের জেলাগুলোতে তীব্র বজ্রপাত এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। পাশাপাশি দেখা যাচ্ছে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, ঝালকাঠি এই অঞ্চলে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। এছাড়া আজ রাতের মধ্যে ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, তারপর ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, তারপর টাঙ্গাইল এর আশেপাশের জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান, নেত্রকোনা এর আশেপাশ জেলাগুলোতে তীব্র বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাত হতে পারে আর 1 ঘন্টার মধ্যে। এছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর এই অঞ্চলের আকাশ বর্তমানে অনেকটা পরিষ্কার রয়েছে। তবে আজ রাত 8টা থেকে 10টার মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে রাজশাহী বিভাগের এই জেলাগুলোতে। তাছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলের বিভিন্ন জেলাতে আজ রাতের মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি কলকাতা, কলাঘাট, হলদিবাড়ি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, গঙ্গাসাগর এই অঞ্চলের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আজ রাতের দিকে দেখা যাচ্ছে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর, শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, রাজশাহী, মহাদেবপুর, বগুড়া এর আশেপাশের জেলাগুলোতে তীব্র বজ্রপাত এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং গোটা পশ্চিমবঙ্গের একাধিক জেলাতেও কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, বিশেষ করে আজ রাত 12টার মধ্যে। এরপর দেখতে পাচ্ছি যে রাত 12টা থেকে আগামীকাল 8ই জুন সোমবার সকালের মধ্যে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এর ফলে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, ঝালকাঠি এর আশেপাশ জেলাগুলোতে আকস্মিক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। তাই অবশ্যই আপনাদের এলাকা যদি ড্রেনে ময়লা জমে থাকে তাহলে সেগুলো পানি নিষ্কাশনের ব্যবস্থা করে রাখুন। এছাড়া দেখা যাচ্ছে সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, সীতাকুণ্ড, কক্সবাজার, কুতুবদিয়া,
মহেশখালী, টেকনাফ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, তারপর রয়েছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, মতিরহাট, নোয়াখালী এর আশেপাশ জেলাগুলোতেও তীব্র বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে আগামীকাল দুপুর 12টার মধ্যে। এরপর দেখতে পাচ্ছি যে সকাল 8টা থেকে দুপুর 1টার মধ্যে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এরপর দুপুর 2টা থেকে বিকেল বা সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, তারপর হচ্ছে বগুড়া, সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর রাত 11টা থেকে 9 জুন মঙ্গলবার ভোর 5টার মধ্যে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ মূলত আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই দিনও কিন্তু ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এই পর্যায়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, তারপর হচ্ছে মিরহাজিগঞ্জ, লালমোহন, ভোলা, বুরহানুদ্দিন, ঝালকাঠি এর আশেপাশের জেলাগুলোতে প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, রাঙ্গামাটি এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 50 থেকে 100 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেখা যাচ্ছে ফরিদপুর, তারপর রয়েছে মতিরহাট, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, হাজীগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 22 থেকে 30 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ এর আশেপাশের জেলাগুলোতে প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে হাওড়ি অঞ্চলগুলোতে আকস্মিক পানি বৃদ্ধি পেতে পারে এবং সিলেট বিভাগের নিম্ন অঞ্চলগুলোতে পানি জমে যেতে পারে। এছাড়া মাধান, ময়মনসিংহ, তারপর হচ্ছে সরিষাবাড়ি, তারপর হচ্ছে নেত্রকোনা এর আশেপাশের জেলাগুলোতে প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে পরবর্তী 72 ঘন্টার মধ্যে। তাছাড়া ঢাকা বিভাগের ঢাকা, নাগারপুর, তারপর ফরিদপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, গাজীপুর এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পরবর্তীতে দেখা যাচ্ছে মেহেরপুর, শালকুপা, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট এর আশেপাশের জেলাগুলোতে প্রায় 12 থেকে 25 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সর্বশেষ দেখা যাচ্ছে রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 25 থেকে 26 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে মৌসুমী বায়ু সক্রিয়তার কারণে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 400 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বর্ষণের কারণে নিচু এলাকাগুলোতে জলমগ্ন সৃষ্টি হতে পারে। একই সঙ্গে হাওর কিন্তু অনেকটা পানি বৃদ্ধি পেতে পারে। নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে উপকূলে কিন্তু অর্থাৎ নদী পাড়ে যে তীরবর্তী অঞ্চল রয়েছে সেখানে কিন্তু প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সিলেট বিভাগের বাসিন্দারা আগামী 10 দিন খুব সতর্কতার সাথে থাকবেন। এছাড়া পাহাড় ধসের মতো ঘটনা করতে পারে রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 200 থেকে 300 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। তাছাড়া বরিশাল, খেপুপাড়া, পটুয়াখালী এই অঞ্চলগুলোতেও অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা চলে আসলাম ইউরোপিয়ান যে স্যাটেলাইট চিত্রে বা বঙ্গোপসাগর যে অবস্থান রয়েছে সেটা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে বঙ্গোপসাগর ধীরে ধীরে উত্তাল হতে শুরু করেছে। আগামীকাল বঙ্গোপসাগর অনেকটা উত্তাল হতে পারে এবং দেশের উপকূলীয় অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার বেগে দমকা ও ঝড় হাওয়া বয়ে যেতে পারে এবং মৌসুমী বায়ুর কারণে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সক্রিয়তা অনেকটা বৃদ্ধি পেতে পারে। তাই অবশ্যই সতর্কতার সাথে থাকবেন। যারা মৎস্যজীবীরা রয়েছেন তারা উপকূলের কাছাকাছি থাকার চেষ্টা করবেন, যেহেতু এই মুহূর্তে বঙ্গোপসাগর অনেকটা উত্তাল থাকতে পারে। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।